বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4-এর যোগের ধারণা নিয়ে আলোচনা করব। ছোট্ট সোনামণিরা, তোমরা তৈরি হয়ে যাও তোমাদের 33, 34 এবং 35 পৃষ্ঠার যোগের ধারণা নিয়ে আলোচনা শুনতে। এসো আমরা তোমাদের 33 পৃষ্ঠায় একটি ছবি রয়েছে, সেই ছবিটি একটু দেখে নিই। চলো, শিশু পার্কে কজন শিশু খেলা করছে আমরা একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5 জন। তাহলে কতজন শিশু খেলা করছে বন্ধুরা? 5 জন। আরো দেখো, ওই যে শিশু পার্কের গেট দূরে দেখা যাচ্ছে, সেখান দিয়ে 2 জন শিশু আসছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে পার্কে 5 জন শিশু খেলা করছিল, পরে ওদের সাথে আরো 2 জন শিশু এসে যুক্ত হলো খেলাধুলায়। তাহলে এখন আমরা যোগ করতে পারি, তাই না বন্ধুরা? কতজন হলো বলো তো? 5 জন খেলা করছিল, আরো 2 জন আসলো, তাহলে কতজন হলো? চলো আমরা একটু গুনে দেখি। এই যে 5 জন খেলা করছিল, আরো 2 জন ওদের সাথে এসে যুক্ত হলো, তাহলে হলো 1, 2, 3, 4, 5, 6, 7 জন। কতজন শিশু বন্ধুরা? 7 জন। এখানে কিন্তু শিশুদের ছবির পরিবর্তে ব্লক দিয়ে দেখানো হয়েছে। গত ক্লাসে আমরা ঠিক এটিই করেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটিকে গাণিতিকভাবে লিখতে পারি 5 যোগ 2 সমান 7, 7 জন শিশু। এবার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে টমেটো? হ্যাঁ, দেখো কি চমৎকার টকটকে লাল, তাই না? 2টি টমেটো ছিল প্রথমে, তারপর আরো 3টি দেয়া হলো। তাহলে কটি হলো মোট বন্ধুরা? চলো গুনে দেখি। 2টি ছিল, তাহলে আমরা 3, 4, 5টি হলো। এটিকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখবো বন্ধুরা? 2টি টমেটো ছিল, সেজন্য 2, আরো দেয়া হলো 3টি, হয়ে গেল একসাথে 5টি টমেটো, তাই না? এই যে দেখো ছবি দেখতে পাচ্ছি, গাড়ির ছবি। গাড়ি কি তোমরা পছন্দ করো বন্ধুরা? গাড়িতে চড়তে ভালোবাসলে অবশ্যই লাইক করবে ভিডিওটিতে, কেমন? বন্ধুরা দেখো, এখানে 2টি গাড়ি ছিল, পরে আরো 2টি গাড়ি আসলো। কটি হলো? তাহলে আমরা এটাকে গাণিতিকভাবে লিখবো। চলো, 2টি গাড়ি ছিল, আরো 2টি আসলো, তাহলে 2 যোগ 2 সমান কটি হয় বন্ধুরা? 3, 4। দেখো 2 এর পরে 3, 4টি, 4টি গাড়ি। এবার এসো আমরা এই নিচের ছবিগুলো একটু ভালো করে দেখি বন্ধুরা। টকটকে পাকা আম, তাই না? রসালো আম। তোমরা কি আম খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু আমের সময় এসেছে বন্ধুরা, তোমরা অবশ্যই আম খাবে, কেমন? কটি আম ছিল? 1, 2, 3, 4, 5টি আম। কটি? আরো 3টি দেয়া হলো, তাহলে কটি হলো? তাহলে আমরা গাণিতিকভাবে লিখি। চলো, 5টি আম ছিল, তাকে আরো 3টি দেয়া হলো, কটি হলো? 5 এর পরে আমরা 6 থেকে গুনবো। 6, 7, 8টি, 8টি আম। দেখো বন্ধুরা, কতগুলো পাখি দেখা যাচ্ছে, তাই না? এই পাখি প্রথমে কোনো গাছের ডালে ধরো যে 2টি পাখি বসেছিল, পরে আরো কিছু পাখি এসে যুক্ত হলো। দেখো তো কটি পাখি আসলো? 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাহলে 2টি পাখি বসেছিল, আরো 7টি আসলো, তাহলে কতটি হলো? এখানে 7টি, 8, 9, 9টি।
তাহলে আমরা লিখতে পারি 2 যোগ 7 সমান 9, 9টি পাখি। এবার দেখো বেগুন রয়েছে বন্ধুরা। কটি বেগুন ছিল? 1 2 3 4টি বেগুন ছিল। পরে আরো মা কিনলেন 1 2 3 4 5 6টি বেগুন। তাহলে এখন কটি হলো বন্ধুরা? দেখো তো 6টি 7 8 9 10টি। তাহলে এখানে ছিল 4টি বেগুন, আরো মা কিনলে 6টি, হলো 10টি বেগুন। বন্ধুরা এসো আমরা তোমাদের বইয়ের এই যোগগুলি একটু অনুশীলন করি। দেখো বন্ধুরা, ক নাম্বারে 5 যোগ 1 সমান কত আমাদেরকে লিখতে বলা হয়েছে। আমরা বলেছিলাম বন্ধুরা গত টিউটোরিয়ালে যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তার পরের সংখ্যাটি হয়। তাহলে এবার বলো তো এখানে কত হবে? হ্যাঁ, 6 হবে, কারণ 5-এর পরের সংখ্যা 6। এবার বন্ধুরা দেখো এই যে এখানে 3-এর সাথে 1 যোগ করব আমরা, তাহলে কত হবে? 4 হবে, কারণ 3-এর পরের সংখ্যা 4। 3-এর সাথে 2 যোগ করলে কটি হয় বন্ধুরা? মনে করো যে তোমার 3টি চকলেট ছিল, আরো 2টি চকলেট বাবা কিনে দিলেন, কটি হবে তাহলে? 3 4 5, হ্যাঁ 5টি। 4-এর সাথে 4 যোগ করলে হয় 8। আবার সেই 2-এর সাথে 1 যোগ করলে 2-এর পরের সংখ্যা 3 হবে। 7 যোগ 2 সমান 9। তোমরা যদি এভাবে বলতে না পারো তাহলে অবশ্যই আঙুল গুনে গুনে করবে বন্ধুরা। দেখো এখানে 3 যোগ 4, তুমি তোমার হাতের এক হাতে 3টি আঙুল নাও, আর এক হাতে 4টি আঙুল নাও। এবার গুনে দেখো কটি হলো। হ্যাঁ, আমি গুনে দেখেছি 7টি। যদি তুমি আঙুল গুনতে পারো তাহলে তুমি আঙুলের কর গোনা শিখবে। কেমন বন্ধুরা? কর গুনে গুনে যোগ করা শিখবে। 4 যোগ 5 সমান কটি হয়? 9টি। 8 যোগ 2 সমান কত হয় বন্ধুরা? 10। এবার দেখো 2 যোগ 4 সমান কত হয়? 6। 5 যোগ 5 সমান 10। 3 যোগ 6 সমান 9। বন্ধুরা তোমরা তোমাদের বইয়ের এই যোগগুলি অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। কেমন? আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।